শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে ব্যক্তি, পাঁচজন পবিত্র ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের নামের উপরে 5 কলি টুপি আছে। দেখবেন 5 কলি টুপির উপর 5 জনের নাম 5 কোণায় লেখা আছে। এটাই আমাদের দেশের এক ভণ্ড পীরেরা 5 কলি টুপি বানায়, বলছে ইসলামের 5 বেনা, ইসলামের 5টা রোকন, এই জন্য 5 কলি টুপি। 5 কলি টুপি যদি 5 রোকনের কারণে হয়, তো ইমানের রোকন 6টা, তো 6 কলির টুপি কোথায় গেল? ইমান বাদ দিয়ে কি ইসলাম? ইসলামের 5 রোকন আর ইমানের কয় রোকন? 11। দুইটা মিলে কত হলো? তো 11 কলির টুপি কই? ইসলামের 5 রোকন কি সবার জন্য প্রযোজ্য? হজ আর জাকাত এটা ধনীর জন্য, তবে এটা ধনীর জন্য 5 কলি বানা, আর গরিবের জন্য 3 কলি বানা। তা বানাস না কে? সব ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে, তাবি নিজামকে গালিগালাজ করা, বিভিন্ন অনুষ্ঠান পালন করা, কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা, হুসাইনের মাথা পৃথিবীর 6টি দেশে প্রেরণ করা হয়েছে, এই সমস্ত আকীদা পোষণ করা, এগুলি সব শিয়াদের থেকে এসেছে। শিয়ারা যেমন কথা কথা ইয়া আলী, আমরা অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলী, তারা ইয়া আলী, আলীকে তারা ইলাহ হিসাবে মানে, যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ হিসাবে মানে, যার ফলশ্রুতিতে ভারী কোনো জিনিস উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলী। তারপরে তুফাজ্জল হুসাইন, মুফাজ্জল হুসাইন, কামরুল হুসাইন, শামসুল হুসাইন, আবুল হুসাইন, এই যে হুসাইন নাম, আবার আছে হাসান, সজল হাসান, কাজল হাসান, কামরুল হাসান, শামসুল হাসান। তো এই যে নামের সঙ্গে আলী, হাসান আর হুসাইন, এগুলি শিয়া থেকে আসছে, সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো যে ইরানে নারীদেরকে হিজাব নিয়ন্ত্রণে নৈতিকতা পুলিশ 2022 সালের সেপ্টেম্বরে একজন মহিলাকে আটক করেছিল হিজাব না পরার কারণে। মহিলাটি মারা যায়, পুলিশি নিয়ন্ত্রণে মারা যায়। তারপরে আন্দোলন শুরু হয়েছিল। 2000 সেপ্টেম্বর থেকে এবছরের শুরু পর্যন্ত সেই আন্দোলনের মুখে নৈতিকতা পুলিশ অফ ছিল। তারপরে আবার নতুন করে নৈতিকতা পুলিশ আবার তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রায় 20,000 লোককে তারা পর্দাহীনভাবে চলার কারণে আটক করেছে। এখন প্রশ্ন হলো, কেউ যদি পর্দা না করে তাহলে এই রাষ্ট্রের কি দায়িত্ব জোর করে তাকে পর্দা পরানো? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, নিজস্ব এলাকায়, নিজস্ব আঙ্গিনায় ল্যাংটা হয়ে থাকে, উলঙ্গ হয়ে ঘুরে ফেরে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কেউ যদি বাড়ির মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকে, সরকারের দায়িত্ব নাই সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো বা সরকারের গোয়েন্দা তার বাড়ির ভিতরে দিয়ে তাকে শাসন করা। কিন্তু রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে, অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে। বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারণে তারা যদিও শিয়া, কিন্তু তাদের এই কাজটা ইসলাম সমর্থন করে। কাজেই তার যেটুকু ভালো বা সমর্থনযোগ্য সেটুকু আমরা সমর্থন করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে, সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ পালন বিস্তারিত বলবে। এ তো অনেক পুরাতন কথা।
শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দিনাজপুরে একটা প্রশ্ন দিয়েছিল, দিয়ে বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি সুন্নত না বেদাত? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে আবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা আমাদের দেশের আহলে হাদিসরাও জানে, হানফিরাও জানে, হিন্দুরাও জানে। বলছে আমাদের দেশের হিন্দুরাও জানে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। কেন জানে? বলে এটা নিয়ে মারামারি গোলমাল করতে 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 এখন আমাদের দেশের হিন্দুরাও জেনেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। আমি ওই প্রশ্নের উত্তর ওইভাবে বলতে চাই যে সৌদি আরবের সাথে ঈদ পালন, সৌদি আরবের সাথে ঈদ পালনে তো অনেক পুরাতন সাবজেক্ট। কামারুজ্জামান বিন আব্দুল বারি জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস, তার লেখা বই, এখন বর্তমান ভাইস প্রিন্সিপাল, জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং জামালপুর দক্ষিণ জেলা আন্দোলনের সেক্রেটারি জেনারেল আমাদের দিনী ভাই কামারুজ্জামান বিন আব্দুল বারি, ওনার লেখা বই সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস। এই ভ্রান্তি বিলাস বইটা পড়বেন, দাঁত ভাঙা জবাব ওর মধ্যে দেওয়া আছে। লালু আর ভুলু কে কি বলেছে ওটা দেখার সময় নেই। মৌলিক কথা হলো যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করতে চায় তাদের খোঁড়া যুক্তি কয়েকটা আছে। এক নাম্বার যুক্তি হলো সৌদি আরবে বেলা ডোবে 3 ঘন্টা পরে আর বাংলাদেশে বেলা ডোবে 3 ঘন্টা আগে, তো এই 3 ঘন্টার জন্য কি একদিন বাতিল হয়ে যাবে? 3 ঘন্টা কম বেশ দিনের, 3 ঘন্টার জন্য একদিন বাতিল হয় কি করে? এটা একটা যুক্তি। এ যুক্তির জবাব হলো আজকের বুধবার বেলা ডুবার 1 মিনিট আগে নওদাপাড়া গ্রামে একজন মহিলা একটি বাচ্চা প্রসব করেছেন। আজকের বুধবার বেলা ডুবার পরে নওদাপাড়া গ্রামে আর একজন মহিলা বাচ্চা প্রসব করেছেন। আকিকা এক বাচ্চা একটা বেলা ডুবার আগে বুধবারে আর একটা বেলা ডুবার পরে, আকিকা কি একদিনেই হবে? কেন? যিনি বেলা ডুবার আগে জন্ম নিয়েছেন তিনি বুধবার পেয়েছেন, দিনটা পেয়ে গেছেন, তার জন্মদিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারে তার আকিকা হবে। আর যিনি বেলা ডুবার 1 মিনিট পরে জন্ম নিলেন বুধবারের দিনটা উনি পার করে তারপরে জন্ম নিলেন মঙ্গলবারের রাতে, সরি এখন বৃহস্পতিবার রাত চলছে, তাহলে তার গণনা শুরু হবে কি বার দিয়ে? বৃহস্পতিবার, তার আকিকা হবে বুধবার। এবার বলেন 3 মিনিট আগে পরে জন্ম নেওয়ার কারণে আকিকা একদিন আগে পরে গেল কেন? জিলহাজ মাসের 13 তারিখ, জিলহাজ মাসের 13 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট টাইম। চিটাগাং বেলা ডুবে গেছে, জিলহাজ মাসের 13 তারিখ শেষ, 14 তারিখের রাত শুরু হয়ে গেছে। চিটাগাংয়ের মানুষের কুরবানি ওই বছরে আর জায়েজ নাই। চাঁপাই নবাবগঞ্জের বেলা তখন আরো 10-12 মিনিট বা কত মিনিট বাকি আছে। চাঁপাই নবাবগঞ্জেও 13 তারিখ আর চিটাগাংয়েও কি ছিল 13 তারিখ। ওর ওখানে আগে বেলা ডুবার কারণে 13 তারিখ আগে শেষ হয়ে গেল, ওর কুরবানি ওই বছরে শেষ হয়ে গেল। আর যার বেলা এখনো ডোবে নাই সেই বেলা ডুবার আগে একটা ছাগল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে ফেলতে পারলেই তার কুরবানিটা হয়ে গেল। তাহলে একটা বছরের কম বেশ হলো কয়েক মিনিটের কারণে। কাজে ইসলামী শরীয়ত টাইম অনুপাতে চালাতে হবে। 2 নাম্বার খুঁড়া যুক্তি হলো কিয়ামত কয়দিনে হবে? কিয়ামত কয়দিনে হবে? আমাকে বহুবার প্রশ্ন করে কিয়ামত কয়দিনে হবে? বলে কিয়ামত তো কয়দিনে হবে সেটা তো পরের কথা, তবে সৌদি আরবে কিয়ামত 3 ঘন্টা আগে শুরু হবে। কিয়ামতের সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। তাহলে সৌদি আরবে 3 ঘন্টা আগে উঠবে না? তখন সৌদি আরব থেকে ফোন দিয়ে বলে রে সর্বনাশা বাংলাদেশি,
তাড়াতাড়ি তওবা ইস্তেগফার কর, কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে সৌদি আরবে উঠে গেছে, কিছুক্ষণ পরে বাংলাদেশে উঠবে, সূর্য উঠার আগেই তওবা কর। বলছেন না হুজুর, কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে। তাহলে কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে, তো কিয়ামতের সাথে আজকে